আমরা একটা মোকালেমা পরিবেশন করছি। মোকালেমার মূল বস্তু হলো শিরক বিদআত। আমার নাম মোসাম্মদ মারিয়া খাতুন, আমি শিরকের পক্ষে। আমার নাম মোসাম্মদ রোহানা খাতুন, আমি শিরকের বিপক্ষে। উফ, নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে মারিয়া যে, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আচ্ছা মারিয়া, আমি তোমাকে সালাম দিলাম, তুমি হাত উঁচু করে মাথা নিচু করে মুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওরকম বলতে নেই, বলতে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তোমার নসিহত, রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো, আমি এখন খুব ব্যস্ত আছি। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। এত রোদের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চলেছো? হ্যাঁ, কেন তুমি জানো না রোহানা? আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আফসোস, জুম্মার দিনে পুরুষের নামাজ পড়তে যায়, তুমি সেই সময় পীরের রওজায় যাচ্ছ তেল পানি পড়তে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না রোহানা, কত রোগ নিয়ে ভুগছি, কত ডাক্তার করলাম, কবিরাজ করলাম, হেকিম করলাম, তাও কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, হারার আব্বাস আলীর মাজারে যা, মানত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি তোর সব রোগ ঠিক হয়ে যাবে। আমি এই 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা মারিয়া, তুমি পীরের রওজায় গিয়ে কি করো? কেন, লোকে যা করে, পীরের মাজারে গিয়ে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি, তুমি যদি আমার রোগ ভালো করে দাও তাহলে তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব, এতিম, ফকির, মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি আকদম বাকদম কি বলছো? আকদম বাকদম বলছি মানে, এই তো তুমি বললে বাবার কৃপায় না মরে বেঁচে আছি, বাবা তুমি আমার রোগ ভালো করে দাও। যা পারলাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যাই পারো বলো। তাহলে এটাই তো তুমি ভুল করেছো মারিয়া। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য, যে একমাত্র অসুস্থকে সুস্থ করার মালিক আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। সেই জন্যই তো তোমাদের মতো গুণখাজানি মেয়েদেরকে আমার একদম সহ্য হয় না। তুমি আমার পীর বাবাজিকে অপমান করছো। আস্তাগফিরুল্লাহ। মারিয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না। নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় বান্দা, অবশ্যই তাদের আমি যথাযথ সম্মান করি। তার মানে এটা নয় পীর সাহেবরা আল্লাহর সমতুল্য, আল্লাহ ছাড়া কোনো পীর সাহেবের ক্ষমতা নেই রোগ ভালো করে বা কোনো সন্তান দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে হলো আল্লাহর সাথে জুলুম করা। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঈমান আমার সব নষ্ট হয়ে যায়। কি বললে? ঈমান আমার সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ অবশ্যই। কই পীর বাবার মাঝে কত মেয়েদের সাথে দেখা হয়, কই কেউ তো বললো না যে শিরিক। আরে ওরা কি বলবে, ওরা তো তোমার মতো শিরিক বিদআত, ঈমান আমার সব নষ্ট করে ফেলে। আচ্ছা শিরিক বিদআত কাকে বলে দয়া করে বলবে একটু রোহানা? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর সাথে অংশীদার করা, স্থাপন করা, সুখ শান্তি সন্তান দেওয়া, এগুলো যদি কোনো নবী রাসূল পীর লিখে যায় তাকে শিরিক বলে। ও তাই নাকি? হ্যাঁ অবশ্যই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তিগত যেন কারো নামে জীব জন্তু জবাই করা হারাম। তাই তো কবি ছন্দের মধ্যে লিখেছে, খোদার সাথে শিরিককারী মুসলমান সজি বিচারে ঠাই হবে সোজা জাহান্নাম। তাহলে আমি জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, আমি এটাই তোমাকে বোঝাতে চেয়েছি, তুমি শিরক বিদআতে ডুবে আছো বোন। হ্যাঁ আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও পীরের রওজায় যাব না। আগে যদি জানতাম ওটা শিরক তাহলে কোনোদিনও পীরের রওজায় যেতাম না। আর আজ থেকে তওবা করলাম, রোগ নিয়ে মরে যাব তাও ভালো, কিন্তু পীরের রওজায় যাব না। আর এই তেল পানি থলে ওগুলো সবাই হারার নদীতে ছুঁড়ে ফেলে দিলাম। হ্যাঁ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা রোহানা, এত সুন্দর কথা তুমি কোথা থেকে শিখেছো? আমি বাংলা শিক্ষা পাশাপাশি বসিরহাট থানা অন্তর্গত মধ্য ফিফা আমিনিয়া জলকল্যাণ ফাউন্ডেশন পরিচালিত মক্তব থেকে শিখেছি। আমাদের হুজুর মোহাম্মদ বাজি তামিম সাহেব, তিনি সমস্ত রকম ইসলামিক বিধিবিধান শেখায়, কোরআন হাদিস তিনি সুন্দর করে শিক্ষা দেন। শুধু তাই না, আদব আখলাক, পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য, তিনি সব শিক্ষা দেন। আচ্ছা তোমাদের ওই মক্তবে কি আমার নেবে? হ্যাঁ অবশ্যই। তাহলে আমি আগামীকাল থেকে তোমার সাথে